শ্রীকৃষ্ণ সকল ভক্তবৃন্দের চরণে আমার বৈষ্ণবী প্রণাম। এই কলিযুগে প্রায় সকল মানুষই পারমার্থিক জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞানের দিক দিয়ে প্রায় অন্ধ বললেই চলে। এই যে চারিদিকে মারামারি, যুদ্ধ, হানাহানি চলছে, এটা দিয়ে আমরা কোনো কিছুর পরিবর্তন ঘটাতে পারবো না। যতক্ষণ না আমরা আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে পারছি বা পারমার্থিক চেতনার বিকাশ ঘটাতে পারছি মানুষের মধ্যে, ততক্ষণ কোনো কিছুর পরিবর্তন সম্ভব নয়। আর এই যে আমরা স্বর্ণ ব্যবহার করি, এই স্বর্ণের মধ্যে কলিকে স্থান দিয়েছে পরীক্ষিত মহারাজ। এই স্বর্ণ আমাদের একটা উপযুক্ত পরিমাণে ব্যবহার করা উচিত। আর আমাদের যদি অতিরিক্ত সোনা বা গহনা থাকে, সেগুলিকে আমরা যদি ভগবানের সেবায় লাগাতে পারি, বা এই যে সংকীর্তন যজ্ঞ আন্দোলন, যে যারা এই হরিনাম প্রচার করছে, এই প্রচার কার্যে যদি আমরা নিয়োগ করতে পারি, বা আমাদের যে অর্থটা তার কিছু অংশ পরিমাণ যদি আমরা এই প্রচার কার্যে সহযোগিতা করতে পারি, তাহলে আমরা এই চেতনার বিকাশ খুব তাড়াতাড়ি আমরা ঘটাতে পারবো মানুষের মধ্যে। কেননা এটাই হলো এই সংকীর্তন, এই যে সংকীর্তন আন্দোলন, এই যে প্রচার কার্য, এটাতে সহযোগিতা করাটাই হলো আসল করুণা বা দয়া প্রদর্শন করা। এটাই যথার্থ সহযোগিতা করা, এটাই যথার্থ সহযোগিতা। তো আর আমাদেরকে নিজেদেরকেও প্রচার কার্যে এগিয়ে আসতে হবে। শুধু আমরা সাহায্য করব এটা নয়, আমাদের নিজেদেরকেও ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে, যাতে করে ভগবানের এই যে সন্তানরা রয়েছে, সকলে এই জড়জগতের মধ্যে যে সকল সন্তানরা কষ্টের মধ্যে পড়ে রয়েছে, ভগবানের যে সন্তানেরা এই যে জড়জগতে কষ্টের মধ্যে রয়েছে, তাদেরকে আমরা যেন ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারি। এই সংকীর্তন যজ্ঞের যখন প্রসার ঘটাতে পারবো, তখনই কী হবে, যে ধর্মের যে 4টি স্তম্ভ রয়েছে, সত্য, তপ, শৌচ, দয়া, এইটা আমরা তখন আবার পুনরায় কী করতে পারবো, আস্তে আস্তে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। কেননা এই কলিযুগে এগুলি নষ্ট হয়ে যাচ্ছে কলির প্রভাবের ফলে। তো কলি এই যে ধর্মের যে 4টে স্তম্ভ, সত্য, শৌচ, তপ, দয়া, তো এইটা যখন আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো, তখন কি হবে, কলি আর তখন তার প্রভাব বিস্তার করতে পারবে না। হরে কৃষ্ণ, হরি বল। জয় শিল প্রভুপাদ কি জয়।